আসসালামু আলাইকুম। প্রাণসাগর বেসানুর মডেল স্কুলের ইউটিউব ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বিষয় থেকে পরিবেশ ও সম্পদ নামক অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তোমাদের সঙ্গে এই বিষয় নিয়ে গল্প করব। হ্যাঁ, খুব মজার গল্প হবে। তো আজকের গল্পের আলোচ্য বিষয়গুলি কি কি সেগুলো আগে দেখে নেওয়া যায়, তাই না? প্রথমেই আসছে কি নানা জায়গার প্রকৃতির নানা সম্পদ, তারপর আসছে প্রকৃতি ও মানুষ মিলে তৈরি করে সম্পদ, তারপর কি আছে লেখা নেই কাগজে আছে শুধু মগজে, তারপর হচ্ছে জ্ঞান আর উৎসব। তো প্রথম গল্পের বিষয় হচ্ছে কি নানা জায়গার প্রকৃতির নানা সম্পদ। তোমরা আগে গল্পের এই যে আলোচ্য বিষয়টা দেখে নাও। কি বলেছে? নানা জায়গার প্রকৃতির নানা সম্পদ, মানে নানা মানে কি বিভিন্ন রকম বা অনেক রকম জায়গার। জায়গার মানে তো বুঝতেই পারছো তোমরা, প্রকৃতির নানা সম্পদ নিয়ে আজকের এই গল্প, তাই তো? তো এই সম্পদ নিয়ে গল্প করার আগে সম্পদ কি সেটা অবশ্যই আগে জেনে নেওয়া দরকার, তাহলে গল্পটা শুনতে আরো বেশি ভালো লাগবে। তো সম্পদ কি? সম্পদ, তাই তো? সম্পদ কাকে বলে? কি কিছু যা কিছু আমাদের কি দৈনন্দিন জীবন যাপনে কি সাহায্য করে। কি করতে সাহায্য করে? আমাদের জীবনের মান উন্নয়নে সাহায্য করে, তাদের সম্পদ বলে। আবার এই সম্পদটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। দেখে নাও 3টা ভাগ কি কি। হ্যাঁ, একটা হচ্ছে কি প্রাকৃতিক সম্পদ। হ্যাঁ, প্রাকৃতিক সম্পদ। দ্বিতীয় হচ্ছে কি মানব সম্পদ, মানব সম্পদ। তৃতীয়টা হচ্ছে কি সাংস্কৃতিক সম্পদ। বুঝতে পারছো? এটাও কিন্তু সম্পদ। তাহলে 3টা ভাগ কি কি দেখে নাও? প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ, সাংস্কৃতিক সম্পদ। তো তোমাদের মনে এবার আসতে পারে সম্পদ কাকে বলে, সম্পদের প্রকারগুলো তো আমরা জানলাম, তো আবার প্রাকৃতিক সম্পদ কাকে বলে? মনের মধ্যে অবশ্যই কোশ্চেন আসতে পারে তোমাদের। প্রাকৃতিক সম্পদ কাকে বলে? যে সম্পদগুলো আমরা কি প্রকৃতি থেকে পাই, আর যা সৃষ্টিতে মানুষের কোনো ভূমিকা থাকে না, সেগুলিকে প্রাকৃতিক সম্পদ বলে। যেমন আমরা বলতে পারি, কি বলতে পারি, যেমন জল, তাই তো? তারপর কি মাটি, বায়ু। মানব সম্পদ কি? মানবের সম্পদ হচ্ছে কি স্বাস্থ্য আর হচ্ছে বুদ্ধি। স্বাস্থ্য ও বুদ্ধি। এবার সাংস্কৃতিক সম্পদ কি? সাংস্কৃতিক সম্পদ হচ্ছে শিল্প, শিক্ষা। তো প্রাকৃতিক সম্পদ কাকে বলে, কোনগুলাকে প্রাকৃতিক সম্পদ বলছে? যেমন জল, মাটি, বায়ু। আবার কি মানব সম্পদ কোনগুলো? মানব সম্পদ হচ্ছে স্বাস্থ্য ও বুদ্ধি। সাংস্কৃতিক সম্পদ কোনগুলো? শিল্প, শিক্ষা। এইগুলো এবার তোমাদের মধ্যে আসতে পারে যে প্রাকৃতিক সম্পদ তো জানলাম, জল, মাটি, বায়ু। মানব সম্পদ স্বাস্থ্য ও বুদ্ধি, সাংস্কৃতিক সম্পদ শিল্প, শিক্ষা। হ্যাঁ, তো এগুলো আমাদের জীবনের মান উন্নয়নে কিভাবে সাহায্য করে? তোমাদের মনের মধ্যে এটাও আসতে পারে, তো জল কিভাবে সাহায্য করে আমাদের? জলের অপর নাম কি তোমরা সকলেই জানো? জীবন। জল ছাড়া আমরা বাঁচতে পারবো না। জীবনের প্রত্যেকটি মুহূর্তে, প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের কি জলের প্রয়োজন। চাষবাসে জল খাবার হিসেবে গ্রহণ করতে। আবার কি বলছে মাটি, মাটি দিয়ে আমরা কি করি? বাড়ি তৈরি করি। আবার সেই মাটি কি পুড়িয়ে ইট তৈরি হচ্ছে,
আসবাবপত্র মানে থালা বাসনপত্র তৈরি হচ্ছে, তাই তো। তারপর আবার বায়ু দিয়ে, বায়ু প্রবাহের সাহায্যে আমরা কি করি, উইন্ডমিল ঘুরিয়ে কি বিদ্যুৎ উৎপন্ন করা হয়, সেই বিদ্যুৎ থেকে আমরা কি করি, সেই বিদ্যুৎ থেকে আমরা ফ্যান চালাই, বাতি জ্বালাই, বৈদ্যুতিক হিটার চালাই, তাই না। ইস্ত্রি আয়রন করার ক্ষেত্রে, কাপড় আয়রন করার ক্ষেত্রে ইস্ত্রি, এগুলো ব্যবহার করে বিদ্যুৎকে। তো তারপর আছে কি মানব সম্পদ। মানব সম্পদ স্বাস্থ্য বুদ্ধি কিভাবে কাজে লাগে, আমাদের যদি স্বাস্থ্য থাকে তবেই আমরা কোনো কিছু করতে পারবো, তাহলে এটা অবশ্যই আমাদের মান উন্নয়নে সাহায্য করছে। বুদ্ধি, আমরা বুদ্ধি কাটিয়ে কি প্রাকৃতিক সম্পদের সঙ্গে আমাদের যে সম্পদ স্বাস্থ্য বুদ্ধি এগুলোকে খাটিয়ে কি আরো সম্পদ তৈরি করতে পারবো। আবার সাংস্কৃতিক সম্পদের মধ্যে কি আসছে, শিল্প, যেমন কি কাপড় বোনা, আরো অনেক কিছু, তাই না। যেমন হচ্ছে মাটির কলসি বোনা, এমন অনেক কিছু কি আমরা শিল্প আমরা দেখতে পাই যেগুলো আমাদের জীবনের মান উন্নয়নে সাহায্য করে। শিক্ষা আমাদের একটি সমাজের কি গুরুত্বপূর্ণ কি অংশ, তাই না। শিক্ষার সাহায্যে আমরা অনেক কিছু জানতে পারি, তাই তো। তো আমরা কি জানলাম যে সম্পদ কয় প্রকার, এর প্রকারভেদগুলি কি কি, প্রকারভেদের উদাহরণগুলি কি কি, এবং সেই উদাহরণগুলি আমাদের মান উন্নয়নে কিভাবে সাহায্য করছে সেগুলো আমরা জানতে পারলাম। তো এবার কি নানা জায়গার প্রকৃতির কি বলছে, নানা সম্পদ। তো নানা জায়গার যে প্রকৃতির নানা সম্পদ আছে তার মধ্যে আমরা কিছু সম্পদ নিয়ে এবার কি একটু গল্প করি, তাই তো। নানা সম্পদের মধ্যে আমরা কি এখন কৃষি সম্পদ নিয়ে একটু আলোচনা করি। কৃষি সম্পদ, কৃষি সম্পদ। কৃষি সম্পদ, কৃষি সম্পদের মধ্যে প্রধান কি, প্রধান হচ্ছে যেমন ধান, তারপর কি চা, তাই তো। যেমন হচ্ছে ধান কি সমতল ভূমিতে চাষ করা হয়, আর ধান থেকে আমরা কি কি পাই, ধান থেকে চাল পাই, তুষ পাই, তারপর কি চালের থেকে, সেই চালের থেকে আবার আটা হয়, সেখান থেকে অনেক রকমের খাবার তৈরি হয়, তাহলে এটাও একটা সম্পদ। ধান হচ্ছে আমাদেরকে প্রধান খাদ্যশস্য, চা হচ্ছে কি আমাদের প্রধান অর্থকারী শস্য। এই চা আমরা দেশ বিদেশে রপ্তানি করে পয়সা উপার্জন করি। আর এই ধান সব থেকে ভালো হয় পশ্চিমবঙ্গের কোথায়, বর্ধমান জেলায়। চা কোথায় হয়, পাহাড়ি অঞ্চলে, কোথায়, দার্জিলিং জেলায়। তাহলে এই সম্পদ, কৃষি সম্পদ নিয়ে আলোচনা করলাম। এবার আলোচনা করব কি খনিজ সম্পদ নিয়ে। খনিজ সম্পদ, আচ্ছা খনিজ সম্পদ, খনিজ সম্পদের মধ্যে আমাদের প্রধান হচ্ছে কি কয়লা। এই কয়লা থেকে আমরা কি কি করতে পারি, কয়লা দিয়ে রান্না করতে পারি, কয়লা থেকে আবার তাপ বিদ্যুৎ উৎপন্ন করা হয়, সেই বিদ্যুৎ থেকে আমরা অনেক কিছু কার্য করতে পারি, তোমরা সকলেই জানো। আর এই কয়লা খনির জন্য বিখ্যাত আমাদের পশ্চিমবঙ্গের কোথায়, পূর্ব বর্ধমান জেলার কি দুর্গাপুর মহকুমার হচ্ছে রানীগঞ্জ। কয়লার হচ্ছে ক্ষেত্র অঞ্চল কি দুর্গাপুর মহকুমার রানীগঞ্জ হচ্ছে আমাদের কয়লার খনির জন্য বিখ্যাত। এবার চলে আসি বনজ সম্পদে, তাই না। বনজ সম্পদ, বনজ সম্পদ, বনজ সম্পদ থেকে আমরা কি পেয়ে থাকি, তোমরা সকলেই জানো কাঠ পেয়ে থাকি, তারপর কি মধু পেয়ে থাকি, মোম পেয়ে থাকি, আরো অন্যান্য দামি দামি কাঠগুলো আমরা কি পেয়ে থাকি। সেই কাঠ থেকে আমরা কি করি, কাঠ থেকে বিভিন্ন কি দামি দামি সামগ্রী তৈরি করতে পারি। তারপর হচ্ছে মধু থেকে কি বিভিন্ন রোগ নিরাময়ের জন্য মধু আমরা কি সেবন করি। তারপর হচ্ছে কি মোম, তাই না, মোম দিয়ে আমরা কি মোমবাতি জ্বালিয়ে সেখান থেকে আলো পাই। তো এই বনজ সম্পদের জন্য বিখ্যাত হচ্ছে কি আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চল। তাহলে তোমরা কি এই তিনটা সম্পদ সম্পর্কে, নানা জায়গার সম্পদের মধ্যে কৃষি সম্পদ, খনিজ সম্পদ, বনজ সম্পদ, এগুলো নিয়ে আমরা কি গল্প করলাম একটা। এগুলো কোথায় সব থেকে বেশি পাওয়া যায় সেটাও আমরা জানলাম, তাহলে খুব মজার বিষয় না। এবার চলে যাই দ্বিতীয় আলোচ্য বিষয়। হ্যাঁ,
দ্বিতীয় আলোচ্য বিষয় কি আছে? প্রকৃতি ও মানুষ মিলে তৈরি করে সম্পদ, তাই না? প্রকৃতি ও মানুষ মিলে তৈরি করে সম্পদ। আচ্ছা, প্রকৃতি আর মানুষ মিলে কিভাবে সম্পদ তৈরি করছে, তাই না? প্রকৃতির সম্পদ কি? প্রকৃতির সম্পদ যেমন জল, লিখে দিই প্রাকৃতিক সম্পদ, তাই তো? প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ কি কি? আগেই বললাম, মাটি, জল, বায়ু, বালি, পাথর, আরো অনেক কিছু আছে, তাই না? এবার মানব সম্পদ কি? মানুষ মিলে কি? মানুষের মানব সম্পদ। মানব সম্পদ কি? মানব সম্পদ থেকে কি হচ্ছে দেখো এবার। মানব সম্পদ, মানব সম্পদ কি? আগে বলেছি, স্বাস্থ্য ও বুদ্ধি, তাই না? তো এবার কি হচ্ছে, মানুষ আর প্রকৃতি মিলে কি কি সম্পদ তৈরি করছে সেটা নিয়ে একটা আলোচনা, আমাদের একটা মজার গল্পের বিষয়। দেখো, মানুষ প্রকৃতি থেকে কি করছে? এই যে মানব সম্পদ, স্বাস্থ্য ও বুদ্ধি, এই স্বাস্থ্য বুদ্ধি কাজে লাগিয়ে প্রকৃতি থেকে কি করছে? মাটি নিচ্ছে। মাটি নিয়ে কি করছে? এই মাটি পুড়িয়ে ইট তৈরি হচ্ছে। ইট থেকে কি করছে? বড় বড় কি তৈরি করছে? হাসপাতাল। এই যে দেখো, বড় বড় হাসপাতাল, কি হচ্ছে? মাটি দিয়ে পুড়িয়ে ইট এবং বালি নিয়ে, পাথর নিয়ে হাসপাতাল তৈরি করছে, বিদ্যালয় তৈরি করছে, রাস্তাঘাট, তাই না? মানবের স্বাস্থ্য ও বুদ্ধি কাজে লাগিয়ে কি করছে? মাটি পুড়িয়ে ইট তৈরি করছে, ইট দিয়ে, বালি দিয়ে, পাথর দিয়ে হাসপাতাল তৈরি করছে, বিদ্যালয় তৈরি করছে, রাস্তা তৈরি করছে। এটা কি প্রকৃতির সঙ্গে মিলে? প্রকৃতির সঙ্গে মিলে কি মানুষ কি তৈরি করছে? যে হাসপাতাল, বিদ্যালয়, রাস্তা, আরো অনেক কিছু, তাই না? আর এগুলো আমাদের মান উন্নয়নে কিভাবে সাহায্য? যেমন হাসপাতাল, আমাদের কোনো রোগ বিসুখ হলে আমরা কোথায় যাই? হাসপাতালে যাই, তাই না? আবার কোথায়? বিদ্যালয়ে কি করতে যাই? পড়াশোনা করতে যাই। এবার বিদ্যালয়ে যে যাব বা হাসপাতালে যে যাব, কিভাবে যাব? রাস্তা দিয়ে যেতে হবে। তো সেই রাস্তা দিয়ে আমরা কি, যেই রাস্তা তৈরি করছে সেই রাস্তা দিয়ে আবার বিদ্যালয়ে, হাসপাতালে যাচ্ছি। আবার কি হচ্ছে, আমরা যে যাচ্ছি হেঁটে যাচ্ছি না তো, যানবাহনের সাহায্যে যাচ্ছি। তো কি প্রকৃতির আরো সম্পদ যেমন আছে কি, খনিজ তেল। খনিজ তেল, মানুষ কি যানবাহন তৈরি করেছে। এবার যানবাহনে কি খনিজ তেলের সাহায্যে কি আমরা সেই যানবাহনে কি আমরা একটা মোটর বাইকে গেলে সেখানে পেট্রোল ভরতে হয় না? সেটা কোথা থেকে পাই? আমরা খনিজ তেল থেকে পাই, তাই কি না? আর সেটা ভরে কি আমরা যানবাহন, আমরা মোটর বাইক নিয়ে সোজা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছি, হসপিটালে যাচ্ছি, স্কুল যাচ্ছি, নানা জায়গায় যাচ্ছি। তাহলে এটা আমাদের মান উন্নয়নে সাহায্য করছে। তাহলে তোমরা দ্বিতীয় আলোচ্য বিষয় থেকে কি জানলে? যে প্রকৃতি থেকে আর মানুষ কি কি নিয়ে, প্রকৃতি এবং মানুষ মিলে কি কি সম্পদ তৈরি করছে এবং সেই সম্পদগুলো আমাদের মান উন্নয়নে কিভাবে সাহায্য করছে আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম, তাই না? এবার আসি তৃতীয় আলোচ্য বিষয়। হ্যাঁ, লেখা নেই কাগজে, আছে শুধু মগজে। তৃতীয় আলোচ্য বিষয় কি? লেখা নেই কাগজে, আছে শুধু মগজে, তাই না? তো এমন আমরা কি করি, আগেকার দিনে দাদু দিদাদের কাছে, কি ঠাকুরদা ঠাকুমার কাছে অনেক কিছু শুনি যে কেটে গেলে আগেকার লোকে কি করতো, মানুষ গাছের পাতা চিবিয়ে সেখানে লাগিয়ে দিত। বা হাড় ভেঙে গেলে এখনো দেখা যায় কবিরাজি ওষুধে কি করে, গাছের ছাল এবং নানা মিশ্রণ, একটা ওষুধের মিশ্রণ তৈরি করে সেটাকে কি করে, আমাদের হাত ভেঙে গেলে সে হাতে লাগিয়ে দেয় আর সেখানে ব্যান্ডেজ করে দেয়, আর কিছুদিন পর সেটা আবার ঠিক হয়ে যায়। এগুলো কি কোথাও লেখা আছে? অবশ্যই লেখা নাই। কেন লেখা নাই? কারণ
আগেকার দিনের মানুষ লেখাপড়া জানতো না, তারা যেটা জানতো সেটা শুধু তাদের কোথায় থাকতো, মগজেই থাকতো, তাই কি না? এই জন্য বলা হচ্ছে যে লেখা নেই কাগজে, আছে শুধু মগজে। এরকম আবার অনেক শিল্পও আছে, যেমন কি কাঁথা সেলাই করা। তোমরা দেখো না বাড়িতে বসে কাঁথা সেলাই করে, কীরকম করে দাদু দিদারা, এটাও একটা কি শিল্প। এরকম অনেক শিল্প, অনেক ওষুধের কথা, অনেক রোগ নিরাময়ের কথা কি আছে, মগজেই আছে, কিন্তু তারা আগেকার দিনে তারা লেখাপড়া জানতো না বলে সেটা কোথাও লেখা নেই। এরকম অনেক কিছু আছে। সেই অনেক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, যে এরকম অনেক কিছু আছে যেগুলো কি লেখা নেই কিন্তু শিল্পর মধ্যে, ওষুধের মধ্যে সেগুলো পড়ে। সেগুলো তোমরা কি খাতায় খুব সুন্দর করে ছক করে লিখবে। সেটা তোমরা যখন স্কুলে ফিরে আসবে আমি কিন্তু দেখবো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। হ্যাঁ, মনে থাকবে। এরপর আমাদের গল্পের একদম শেষ পর্যায়ে চলে আসি, জ্ঞান আর উৎসব। হচ্ছে জ্ঞান জ্ঞান আর উৎসব। জ্ঞান আর উৎসব। অনেকে আমরা গল্প করতে করতে বলি না যে ওর খুব অনেক বড় জ্ঞান আছে, ও এটা করতে পারে সেটা করতে পারে। যেমন কি করতে পারে, নাচ করতে পারে, গান করতে পারে, আবার তবলা বাজাতে পারে, গিটার বাজাতে পারে, খেলাধুলা করতে পারে, তাই কি না? আর কি উৎসব। উৎসব কি তোমরা দেখো না, তোমাদের স্কুলে কি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল? আর আবার কি দুর্গাপুজো, ঈদ, কালী পুজো, মহরমের কি মেলা, উৎসব, এগুলো কি আমরা দেখে থাকি। তাহলে যে উৎসব, উৎসব যেমন আমরা কি দেখি, যেমন বিদ্যালয়ের সাংস্কৃতিক উৎসব, আবার দুর্গাপুজো, কালী পূজা, মহরম, এরকম আরো অনেক উৎসব আছে, তাই কি না? তো জ্ঞান আর উৎসব, এই জ্ঞানটা কোথায় কাজে লাগে? উৎসবের ক্ষেত্রে কিন্তু জ্ঞান কাজে লাগে। যেমন কি আমি বললাম যে আমরা গল্প করি, এর এত বেশি জ্ঞান, এটা পারে সেটা পারে, তাই কি না? তো আমরা যখন কি উৎসবে অংশগ্রহণ করি, বিদ্যালয় উৎসবে কি হয়, নাচ হয়, গান হয়, গিটার বাজানো, তবলা বাজানো, বক্তৃতা দেওয়া, আবৃত্তি করা, তাই কি না? তো এই উৎসব তোমাদের মনের মধ্যে এবার আসতে পারে, এই যে আমরা উৎসব, এই উৎসবটা আমরা করব কেন, অবশ্যই আসতে পারে তোমাদের মনে। তো এবার জেনে নেই উৎসব আমরা কেন করব, তাই না? উৎসব আমরা কেন করব? তোমাদের মনের মধ্যে এই কোশ্চেনটা আসতে পারে, আমরা উৎসব করব কেন, বা উৎসব আমরা করব কেন, তাই না? তো এবার জেনে নেই উৎসব আমরা কেন করব। উৎসব হচ্ছে আমাদের কি সমাজের একটা বিশেষ অংশ। আমরা যদি সকলেই মিলে সেই উৎসবে অংশগ্রহণ করি, তাহলে সেই উৎসবটা কি সম্পূর্ণ রূপ পায়। আর তোমরা দেখবে যে অনেকেই আছে যারা গান বাজনা ভালো পারে, তোমাদের আগেই আমি বললাম যে গান বাজনা ভালো পারে, আবৃত্তি করতে পারে, নাচতে পারে, খেলতে পারে, হারমোনিয়াম বাজাতে পারে, তবলা বাজাতে পারে, তারপর হচ্ছে কি আর্ট করতে পারে, ছবি আঁকা। তো এই উৎসবের মধ্যে অংশগ্রহণ করলে কি হয়, যে এরকম অনেক ছেলে মেয়ে আছে যারা অনেক কিছু করতে পারে, তাদের যে প্রতিভাটা সেই উৎসবের মধ্যে দিয়ে তাদের প্রতিভাটা ফুটিয়ে ওঠে। আবার কি হয়,
অনেকেই আবার এরকম থাকে যে তারা কিছু করে না বা করতে জানে না। তাদের মধ্যে কি হয়, অন্যদের যখন তারা দেখে নাচতে, গান করতে, তবলা বাজাতে, তাদের মধ্যে একটা কৌতূহল এর সৃষ্টি হয় যে এরা করছে, আমরা কেন পারবো না, আমরাও করব, তাই কি না? তো এর থেকে কি হয়, একদিকে প্রতিভার প্রকাশ পায়, অন্যদিকে মানুষের মধ্যে বা তোমাদের মতো ছেলে মেয়েদের মধ্যে কোনো কিছু করার একটা ইচ্ছা জাগে। তাহলে উৎসব আমাদের জীবনে, আমাদের সমাজে কেন গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা জানতে পারছো। তো আজকের গল্প এখানেই শেষ করা হলো। হ্যাঁ, তোমাদের এই 4টি বিষয় নিয়ে আমি খুব সুন্দর একটা গল্প বললাম। আশা করি তোমাদের সকলেরই ভালো লেগেছে। এবং এই গল্পের পাশাপাশি যদি তোমাদের কোনো কিছু বুঝতে একটু অসুবিধা হয়, অবশ্যই তোমরা আমাকে কি ফোন করবে, অথবা হোয়াটসঅ্যাপে যে আমাদের স্কুলের গ্রুপ আছে সেই গ্রুপে মেসেজ করবে, অথবা কি আমার ভিডিওর নিচে কি কমেন্ট বক্স আছে, সেই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করি তোমরা সকলেই ভালো থাকবে। আসসালামু আলাইকুম। আমার ভিডিও এখানেই শেষ করলাম।